প্রথমে বলি জয় জয় শিবা ভগবতী দেবী দুর্গা শ্রী শ্রী চণ্ডী মাতা দেবী ভৈ নমঃ। দাঁড়িয়ে আছি এখন এই পুকুরের সামনে, একদম আমার সাথে প্রতীকদা রয়েছে। তো মোটা পুকুরে স্নান করলে নাকি পূর্ণ হয়, তো স্নান তো এমন তো করতে পারে, যেহেতু বাড়ি থেকে করেছি, কারণ একটু জলই মাথায় নিয়ে নেবো। এটা হচ্ছে 7.5 বিঘা এলাকা। এর চারিদিকে ড্রেনেজ আছে, কোনো বাইরের জল এই পুকুরে ঢোকে না, কেবল বৃষ্টির জলটি এখানে আসে থাকে আর কি। বাইরের চারিধার দিয়ে ড্রেনেজ করা আছে, কোনো রকম বাইরের জল এই পুকুরে ঢোকে না, যেহেতু এখানে সবাই স্নান করে, কেবলমাত্র বৃষ্টির জলটাই এখানে থাকে। আমার নাম টিঙ্কু বাড়ি, আমি শিবপুর কাজীপাড়া থেকে এসেছি। আচ্ছা, এই জায়গাতে আমার ননদের মানে ছেলের মানত ছিল ছোটবেলায়, সেইটাই আজকে মানে মায়ের কাছে পুজো দিতে আমরা এসেছি। সেই কারণেই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হলো। গুড আফটারনুন ফ্রম বাটুল গ্রাম। আমি রয়েছি এখন বাটুল গ্রামের, বাগনানের বাটুল গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই বাটুল গ্রামে। আর কেন এসেছি এখানে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আর এখানে আসার একটাই কারণ, আজ থেকে প্রায় 1.5 বছর আগে এখানে এসেছিলাম, আর 1.5 বছর পর আবার এখানে আমি আসতে পারলাম আজকে। বিশেষ একটা কারণে এসেছি, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। আর পেছন পুরো এরকম ফাঁকা মাঠ রয়েছে একটা, আর আমার সামনে রয়েছে যে জিনিসটা, সেটা তোমাদেরকে সবার আগে দেখাচ্ছি। আর এখানে এসে কি তোমাদের সাথে শেয়ার করব সেইটাও বলছি। আর এখন ঘড়িতে সময় প্রায় ওই 1টা মতন বাজে দুপুর। আর একটু সকালে আসা আমাদের দরকার ছিল, কারণ একটু সকালে ক্রাউড ছিল এখানে। ক্রাউডটা দেখাতে পারছি না, পেছনে ঘন্টা বাজছে। মন্দির, একটা মন্দিরের অবস্থায় এসেছি, মন্দিরটা তোমরা দেখো, পুরো মন্দিরের বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে মন্দিরের ইনফরমেশনটা দিচ্ছি, আর কোথায় এসেছি সেই সমস্ত কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে বলছি। তো আমি আছি এখন বাটুল গ্রামের মোটা পুকুরে, শ্রী চণ্ডী মাতার মন্দির, তাই দেখো চণ্ডী মাতার মন্দিরে। এখানে আজ থেকে আমি 1.5 বছর আগে এসেছিলাম। 1.5 বছর আগে এসে যে জিনিসটা দেখেছিলাম, 1.5 বছর পরে এসে ব্যাপারটা পুরো একটু আলাদা। এখানে লোকের সমাগম আরও বেড়েছে আগের থেকে পুজো দেওয়ার। তো সেই মোটা পুকুরে মানে পুজো দেওয়ার নিয়ম কি, পুজো কিভাবে দিতে হয়, সমস্ত কিছু আমি জানবো তপন সরকার কাকুর থেকে। এনার সাথে আমার কথা হয়েছিল 1.5 বছর আগে, আজকেও এসেছি। কাকুর থেকে জানবো মন্দির সম্বন্ধে, আর মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, কীভাবে পুজো দিতে হয়, সমস্ত তথ্য। কাকু বলো মন্দির সম্বন্ধে 4টে কথা বলো। এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির, দুর্গা চণ্ডাল রূপধারিণী মা চণ্ডী। দীর্ঘদিন যাবৎ, বহু শত বছর ধরে মানুষ এখানে আসেন, মানুষ বিশ্বাস নিয়ে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হবে। সেই মতো মানুষ স্নান করেন, মায়ের কাছে পুজো দেন এবং মায়ের কাছে তার মনস্কামনা জানান। আমরা আমাদের পরম্পরায় পরপর আমরা দেখে আসছি যে মানুষের এই এখানে মনস্কামনা পূর্ণ হচ্ছে, আবার তারা পুজো দিচ্ছে। এইভাবে চিরাচরিত নিয়মে চলে আসছে। ইদানিংকালে দেখা যাচ্ছে ভারতবর্ষের সমস্ত জেলা থেকে, সমস্ত রাজ্য থেকে মানুষ এখানে আসছেন। আমরা দেখেছি কিছুদিন আগে বিহার থেকে এসেছেন, উত্তরপ্রদেশ থেকে এসেছেন, এসে পুজো দিয়েছে। আমি শুনেছি কামাখ্যা থেকে, মানে আসাম, এখান থেকে পুজো দিতে এসেছে। কামাখ্যা মন্দিরের থেকে, ওখান থেকে বেশ কিছু মানুষ এসেছিলেন, তারা এখানে এসে পুজো দিয়ে গেছেন। তারা বলে যে ওখানকার এক তান্ত্রিক, তিনি বললেন আমি এখানে আসতে চাই, এখানে থাকতে চাই। কেন আসবেন সে কথাও হলো। বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনস্কামনার জন্য এখানে আসেন। এক অদ্ভুত জিনিস আমরা দেখছি, দিনের দিন যত দিন যাচ্ছে মানুষ তত আসছেন, এবং বহু মানুষের তাদের আশা আকাঙ্ক্ষা মনস্কামনা পূর্ণর পর তারা পুজো দিয়ে আসছেন। পুজো দেওয়া যারা মনস্কামনা করেন, তাদের মনস্কামনার জন্যে কেবলমাত্র চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো দিয়ে মায়ের মনস্কামনা পূর্ণ হলে পুজো দেওয়ার নিয়ম। আচ্ছা, সেই মতো অজস্র ওই চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এনে এখানে পুজো দেন, এইভাবে চলে। আর এখানে পুজো দেওয়ার যে নিয়ম, সেটা মূলত তেল, হলুদ, সিঁদুর, মোমবাতি, ধূপ, ফুল, মালা এবং ফল মূলাদি নিয়ে পুজো দেন। তেল এবং হলুদ এই গাছে লাগিয়ে তার কিছু অংশ গায়ে মাখেন। গায়ে মেখে তারপর এই পুকুরে 3টে ডুব দেয়। 3টে ডুব দেওয়ার পর একটা ওই এখান থেকে কিনতে পাওয়া যায় চাল এবং সোলার পুটুলি, সেই পুটুলিটা মাথায় দিয়ে ভাসিয়ে দেন। আচ্ছা,
তারপরে ওখানে কাপড় ছাড়ার ঘর আছে, ওখানে কাপড় ছাড়ার ঘরে তাদের পোশাকপত্র ছেড়ে টেড়ে ভালো কাপড় জামা পরে মায়ের কাছে এসে তাদের মনস্কামনা জানান। যার যা মনস্কামনা আছেন, সেই বিভিন্ন রোগনারা থেকে বলুন, তাদের বিভিন্ন স্বপ্নের কথা বলুন, সব কিছুই মায়ের কাছে জানান। আচ্ছা, একটা আপনাকে প্রশ্ন করব যে এই পুকুরটার নাম মোটা পুকুর, অনেকে বলছে এখানে ডুব দিলে রোগারা মোটা হয়ে যায়, এটা কি আদৌ সত্যি না অন্য কোনো ব্যাপার আছে? ব্যাপারটা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে এই পুকুরটা মোটা পুকুর নামে এই এলাকার আপামর মানুষ জানেন। আচ্ছা, যে এটা একটা মোটা পুকুর নামে পরিচিত। আমরা দেখে আসছি, আমাদের বাবা তার বাবারাও দেখে আসছেন, পরস্পর সব দেখে আসছেন যে এখানে রোগা মানুষদের স্নান করে নিয়ে গিয়ে তারা আবার হৃষ্টপুষ্ট সুশরীরে নিরোগ শরীর নিয়ে মোটা হয়েছেন, আবার এসে পুজো দিয়েছেন। এই আজকেই সকালে যেটা বলছিলাম, এক মহিলাকে ডাক্তার দেখাতে এসেছিলেন এখানে অনুপ মঙ্গল বলে একটি ডাক্তারের কাছে, বাগনানের। আচ্ছা, সেই ডাক্তারের কাছে দেখানোর পর শুনে এখান থেকে তিনি স্নান করে নিয়ে গেছিলেন। তারপর সেই মহিলাকে নিয়ে আজকে পুজো দিতে এসছেন। 22 বছর আগে তাকে মানত করেছিল, আজকে সে বেশ হৃষ্টপুষ্ট, বেশ নিরোগের অধিকারী মহিলা। তা এইভাবে মানে মা চণ্ডীর অশেষ কৃপা, আশীর্বাদ ও বিশ্বাসের মধ্যে দিয়ে, বিশ্বাসের উপরেই চলছে। এখানে রোগ নাড়া ব্যাধি, মানে কারো রোগ নাড়া রিকেট বাচ্চা, কারো বাচ্চা রোগ নাড়া হয়েছে, কেউ অসুস্থ, সেইগুলো এখানে মনস্কামনা করলে সুস্থ হয়ে যায়। তো রয়েছি মন্দিরের ভেতরে, এখন রয়েছে আমাদের সাথে ঠাকুর মশাই, যিনি পুরোহিত মশাই এখানকার শ্রী চণ্ডী মাতার মন্দিরে পুজো করেন। তার থেকে কিছু কথা আমরা জেনে নেব। পুরোহিত মশাই, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম শ্রী পুষ্পজিৎ চট্টোপাধ্যায়, কাশ্যপ গোত্রস্য। আচ্ছা, এবার বলুন এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়মটা, আর আপনি কতদিন ধরে এখানে পুজো করেছেন একটু বলুন। প্রথমে বলি, জয় জয় শ্রীমা ভগবতী দেবী দুর্গা শ্রী শ্রী চণ্ডী মাতা দেবী ভৈ নমঃ। আচ্ছা, প্রথমে আমার অনুভূতির কথা বলি। আমি এখানকার স্থানীয় মানুষ এবং এই প্রপার এলাকায় আমি খুব ছোটবেলা থেকে বড় হয়েছি এবং মানুষ হয়েছি, এবং ছোটবেলা থেকে দেখে আসছি বাটুল মোটা পুকুর ধারে দূর দূরান্ত থেকে শত শত মানুষের ভিড়, শত শত ভক্তের জনসমাগম আমাকে প্রথম থেকেই আপ্লুত করত। এবং সেই ছোট থেকে এত বড় হয়েছি, এবং বড় হয়ে এই চণ্ডী মাতার মন্দিরের পূজারী হিসেবে নিজেকে নিয়োগ করতে পেরেছি, মায়ের সেবায় নিযুক্ত হতে পেরেছি। আমি এই জন্য বিশেষ ধন্য এবং গর্বিত। এই মন্দির হচ্ছে শত বছরের প্রাচীন মন্দির। যুগ যুগান্তর বছর ধরে মানুষ এখানে ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এখানে পুজো দিতে আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। আমাদের পূর্ববর্তী বক্তা তপন সরকার মহাশয় পুজো দেওয়ার নিয়মাবলী বলেছেন, তবুও আমি বলছি, এখানকার পুজো দিতে গেলে ধূপ বাতি, আলতা, সিঁদুর, চাল, ফলমূল, বাতাসা, তারপরে জবা ফুলের মালা, বিশেষ করে মালা দিয়ে পুজো দিতে হয়। এবং সামনে যে মোটা পুকুর আছে, যে পুকুরের নাম অনুসারে এটার নাম হয়েছে মোটা পুকুর, সেই পুকুরে পূর্ব দিকে মুখ করে 3 বার ডুব দিতে হয়, এবং ডুবন্ত অবস্থায় প্রতি ডুবে 1 ঘট করে জল খেতে হয়। এবং মাথায় চালের পুঁটলি, সোলার পুঁটলি দিয়ে ডুব দিতে হয়, এবং চানের পরে সেই চালের পুঁটলি এবং সোলাটা জলে ভাসান দিয়ে দিতে হয়। এবং যে বস্ত্র পরে চান করা হয়, সেই সিক্ত বস্ত্র এখানে ছেড়ে যেতে হয়। আচ্ছা, এই হচ্ছে নিয়ম। ছেড়ে দিয়ে এবার শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে পুজো দেবেন। মন্দিরে পুজো দিতে গেলে প্রথমে ধূপ বাতি নিয়ে মন্দিরকে 3 বার ঘুরবেন। মাকে ঘুরতে ঘুরতে মায়ের কাছে ভক্তের যা মনস্কামনা, ভক্তের যা মনোবাঞ্ছা, সেটা মাকে জানাবেন, কায় মনোবাক্যে জানাবেন। মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন, তারও ওনাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করবেন। গিয়ে বাইরে ধূপবাতি জ্বালার যে ব্যবস্থা আছে, বা মন্দিরের ভেতর ধূপবাতি জ্বালার ব্যবস্থা আছে, ধূপবাতি জ্বেলে পুজো দেবেন। এখানে আরতি করা হয়, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, সংকল্প করা হয়, পুজো দেওয়া হয়। সংকল্প হয়ে গেলে মায়ের পবিত্র টিপ তাদের কপালে দিয়ে দেওয়া হয়, লেপন করে দেওয়া হয়। আচ্ছা, সেটা হচ্ছে আদি মূর্তি। ওটা হচ্ছে আদি মূর্তি, আদি মা। ওটা হচ্ছে শত শত বছর আগে এই পুষ্করণীটা খনন করার সময় এই মায়ের মূর্তিটা উত্তোলন করা হয়েছিল। আচ্ছা, তারপরে এই মূর্তিটা এই মূর্তিটা মানে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এবং প্রতি ইংরেজি বছরের
22শে জানুয়ারি এখানকার মায়ের জন্মতিথি উৎসবে মায়ের অন্নভোগ করা হয়, উৎসব করা হয়। সারাদিন ধরে হোম যজ্ঞ চণ্ডীপাঠ পূজা অর্চনা করা হয়। 3-4 জন ব্রাহ্মণ পুরোহিত তান্ত্রিক এখানে পুজো পাঠ হোম যজ্ঞ চণ্ডীপাঠ করেন। দূর দূরান্ত থেকে মানুষ মায়ের প্রসাদ নিতে আসেন, পুজো দিতে আসেন। প্রতি ইংরেজি মাসে ইংরেজি বছরের 22শে জানুয়ারি মানে প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, রবিবার ছাড়া অন্য বারে পাওয়া যাবে? নিত্য পুজো আমাদের এখানে, নিত্য পুজো, এবং প্রতিদিন এখানে মায়ের সেবা দিতে আমাকে আসতে। প্রত্যেকদিন আপনি এখানে থাকেন? প্রত্যেকদিন আমি আসি সকাল 10:30 থেকে বেলা 1-1:30 অবধি। সকাল 10:30 থেকে বেলা 1-1:30 মধ্যে আসলে আপনাকে পাওয়া যাবে। এবার ধরুন মনে করুন অনেক দূর থেকে আসছে, তাদের 1:30 বেজে গেল বা 2:30 বেজে গেল আসতে, তখন আপনার ফোন নাম্বার দেওয়া থাকে? ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ওই মোটাপুকুর পূর্ণ জায়গার মন্দির কমিটির ফোন নাম্বার, ওটাই হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। এবং যদি আমাকে না পায় এখানে পুজো রেখে যেতে হয়, একটা কাগজে নামগোত্র লিখে যেতে হয়, আমি সময় মতো এসে সেটা সংকল্প উৎসর্গ করে দেবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে আসার যে সিস্টেমটা, আচ্ছা, হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেন, পাঁশকুড়ো, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, যে কোনো লোকাল ট্রেনে বাগনান স্টেশনে নেমে বাগনান বাস স্ট্যান্ডে যে কোনো অটো বা টোটোয় এখানে আসা যায়, বাটুল কলতলায় নামা যায় বা নুনটিয়া হাটে নামা যায়, অথবা রিজার্ভ করলে সরাসরি বাটুল মোটাপুকুর দ্বারা চলে আসে। বাগনান থেকে নুনটিয়া বা বাটুল কলতলায় নামলে 15 টাকা নেয় অটোয় ভাড়া, আর রিজার্ভ করলে বাগনান থেকে এখানে রিজার্ভ করলে 150 টাকা বা 160 টাকা নেয়। মন্দিরের সামনে নিয়ে চলে আসে। আর যারা বাসে আসবে বাগনান লাইব্রেরি মোড়, বাগনান লাইব্রেরি মোড়ে নেবে যে কোনো টোটো বা অটোতে বা বাসে, ওই বাটুল কলতলায় নেমে ওখান থেকে হেঁটে আসলেই চলে আসবে, বা নুনটিয়া নেবে ওখান থেকে হেঁটে আসলেই এখানে চলে আসবে। মোটামুটি 10 মিনিট মতো লাগবে। হ্যাঁ, 10 মিনিটের মতো লাগবে। বাটুল মোটাপুকুর এইটা বললেই সবাই দেখিয়ে দেবে। মানে এই একটা স্থান মাত্র হচ্ছে বাটুল মোটাপুকুর ধার। ঠিক আছে। এটা হচ্ছে কি কি দিয়ে পুজো দিতে হবে, তাই তো? এই উপকরণগুলো। আচ্ছা, এই পুকুরটা সম্বন্ধে একটু বলুন। এই পুকুরটা হচ্ছে 7.5 বিঘা এলাকা। হ্যাঁ, এর চারিদিকে ড্রেনেজ আছে, কোনো বাইরের জল এই পুকুরে ঢোকে না, কেবল বৃষ্টির জলটি এখানে আসে থাকে আর কি। বাইরের চারিধার দিয়ে ড্রেনেজ করা আছে, কোনো রকম বাইরের জল এই পুকুরে ঢোকে না, যেহেতু এখানে সবাই স্নান করে। কেবলমাত্র বৃষ্টির জলটাই এখানে থাকে, স্ট্যাগনেট থাকে। হ্যাঁ, এই সাবিত্রী সত্যমানের কাছে মহিলারা এসে সিঁদুর দেয়। আচ্ছা, দীর্ঘদিনের এটি। আর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পোশাক ছাড়ার জন্য ঘর এবং বাথরুম করে দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, এটা মহিলাদের জন্য বিশেষ। হ্যাঁ, মহিলাদের জন্য, মহিলাদের কাপড় ছাড়ার জন্য, তাদের আভ্যন্তর থাকতে। আচ্ছা, দূর থেকে কেউ যদি আসে, ধরুন মনে করুন একটু থাকতে হবে তাদের, এখানে আপনাদের রেস্টরুম কিছু আছে? আচ্ছা, কারণ অনেক দূর দূর থেকে যারা আসে না, থাকার একটু অসুবিধা হয়। হ্যাঁ, রেস্টরুম আছে এখানে, আমরা ঘর। ও, আপনারা ঘর দিয়ে লাইট সব, বাথরুম টাথরুম সব ব্যবস্থা করা আছে। আর এই মন্দিরটা একটু দেখান, একটু মন্দিরটা চারিপাশটা। হ্যাঁ, এইটা হচ্ছে অনেকে গন্ডি কাটে, ওই জন্য চারিধারটা ফাঁকা আছে, একটা ফাঁকা করা আছে। হ্যাঁ, আচ্ছা, এইখান দিয়ে আচ্ছা, একেবারে পুকুর ধার দিয়ে মন্দিরটা উঠেছে। হ্যাঁ, ধার দিয়ে আছে। পুকুরটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, পুকুরটা 7.5 বিঘা। 7.5 বিঘার ওপর রয়েছে পুকুরটা। হ্যাঁ, আর এই যেটা বলছিলেন কাপড় জামা ছেড়ে ফেলে এই জায়গাটা, এইটা? হ্যাঁ, না, হ্যাঁ, এগুলো ফেলে, বস্তা ফেলে প্রচুর ভরে যায়, আবার সব নিয়ে চলে যায় এইগুলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওই গ্যারেজের লোকেরা এসে নিয়ে চলে যায়, চলে যায়, ওদেরই কাজে লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ।
আর সেইখানে কতগুলো সব জিনিসপত্র নিয়ে বসে সেই মহিলা মাঠে মাঠে সেখানে ওইগুলো বসার নিয়ে। তোমার নামটা বল। আমার নাম টিঙ্কু বাড়ি, হ্যাঁ আমি শিবপুর কাজীপাড়া থেকে এসেছি আচ্ছা এই জায়গাতে। আমার ননদের মানে ছেলের মানত ছিল ছোটবেলায়, সেইটাই আজকে মানে মায়ের কাছে পুজো দিতে আমরা এসেছি। সেই কারণেই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হলো। আর এই মন্দির সম্বন্ধে কি আগে জেনেছিলেন না কারোর থেকে জেনে আসলেন? না না, মন্দির সম্বন্ধে মানে মানত জেনেছিলাম বলেই তো মানতটা করা হয়েছিল, হ্যাঁ সেই জন্যই আমরা এখানে আসা। আজকে প্রথম আসলেন? আমি এই প্রথম এলাম, আচ্ছা কিন্তু মানত আমার ননদেরা মানে আমার শাশুড়ি মারা ওরা আগে এসেছিল, আচ্ছা এসে আমার এই বাবুর জন্য মানত করে গেছিল। আচ্ছা আসতে তো কোনো অসুবিধা হয়নি? না, না। মানে ট্রেকারে উঠে একদম বলেছেন যে যে স্টপেজটায় নামলেন, স্টপেজটার নামটা আবার বর্ধমানে মানে বাগনানে নামলাম, বাগনান থেকে আমরা ওই দাদার যে টেকার উঠলাম, দাদাকে বলতে দাদা এই মুখে নাবি ঠাকুরপুকুর। আপনার সাথে আর কে কে এসেছেন? এই যে আমার সামনে দেখাও, এসছে আমার ওনার হাজবেন্ড husband-কে এসছে, দেখাও। আমার ওই নন্দাই এসছে, আমার ননদ, আমার দেওর। তো পুরো পরিবার এই নিয়ে সব ননদের ছেলেরই মানে পুজোতে আমরা এসেছি। বলে দিন একটু বলে দিন। এই যে আমার বাবু, এই বাবুর পুজোতে এসেছি, বড় বাবুর পুজোতে। এইটা আমার ননদ, ওটা আমার নন্দাই, এটা আমার দেওর, এইটা আমার মানে full ছেলে, family full আপনারা family। এসেছেন? আমার শ্বশুর শাশুড়ি মশাই দুজন এসেছে, ওরা ওখানে প্যাকিং করছে, আচ্ছা। একটু খাওয়া দাওয়া হচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই কারণে। এই যে এটা আমার হাজবেন্ড, আচ্ছা এই আমার ঠিক আছে, পুরো ফ্যামিলি এসছে অনেক দূর থেকে, ফ্যামিলি এসেছি। ঠাকুরকে বিশ্বাস করছে তাই এসছে, একদম বিশ্বাসের উপর পুরো চলছে সব। না ঠিক আছে, বিশ্বাস থাকলে কেউ আসতে কেউ পারে, আসতে পারে আর না, মায়ের একদমই। না ইচ্ছা থাকলে কেউ এখানে হ্যাঁ আসতে পারে না। মা, আমি এসেছিলাম 1.5 বছর আগে। আচ্ছা। আসবো আমার সাথে তপন সরকার কাকুর কথা হয় রেগুলারই প্রায়, কিন্তু আমি আসতেই পারছি না, কাজ পড়ে আছে, এই পড়ে আছে, মানে আজকে তাড়াহুড়ো করে আজকে আসলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ দাদা, আমরা ঠিক আছে, এবার নিচ্ছি। তো তোমাদেরকে পুরো মন্দির সম্বন্ধে সমস্ত কথা বললাম, আর তপন সরকার মহাশয় কাকুর থেকেও জানলাম মন্দির সম্বন্ধে, আরও যারা যারা এসেছিলো এখানে তাদের থেকেও জানলাম। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার এরকম কিছু ইনফরমেটিভ ভিডিওর সাথে পরবর্তী সময়। তো ততক্ষণ টাটা। আর এই মন্দিরে কীভাবে আসবে সেটা তো কাকু বলেই দিল তোমাদেরকে, আর নতুন করে আমার কিছু বলার নেই। আর যে মাঠটার কথা বলছিলাম, এই মাঠটাতেই সমস্ত দোকানপাট বসে, পুজো দেওয়ার সামগ্রী এখানেই বিক্রি হয়। আর এই হচ্ছে বাথরুমটা আর মন্দিরের লাস্ট ভিউ। আর এনাদের বাড়িটা ঠিক এই যে এইরকম জায়গায়, প্রতীকদা রয়েছে, দীপঙ্করদা রয়েছে, আর এই হচ্ছে জামা কাপড় ছাড়ার স্থানটা। এটা হ্যাঁ, এটা আমার এই একটা লাস্ট ভিউ মন্দিরের। তো দেখা করছি আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সঙ্গে রয়েছে প্রতীকদা, একবার বলে দাও কি করতে হবে ভিডিওটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুন, ঠিক আছে, আর শেয়ারের মাধ্যমে সবাইকে এই তথ্যটা পৌঁছে হ্যাঁ, এই মন্দিরের তথ্যটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটাকে সবার আগে শেয়ার করতে হবে সবাই। শেয়ার করতে হবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর করো, অবশ্যই কমেন্ট করো কিরকম লাগছে। কমেন্ট করো কিরকম লাগছে, আর কিছু সম্বন্ধে যদি জানতে হয় কমেন্ট করো, আমি তো রিপ্লাই দেবোই, কোনো সমস্যা নেই। তো টাটা।